সুতির বিধায়ক ইমানি আয়োজনে ইফতার পার্টিতে হাজির সাংসদ মন্ত্রী। রোজা শেষে জমিয়ে হলো খাওয়া দাওয়া। সামনেই ঈদ, তার আগে চলছে রমজান মাস। অনেকে ইসলাম ধর্মাবলম্বী রোজা রেখেছেন, তাই বিভিন্ন জায়গায় চলছে ইফতার পার্টি। শুক্রবার এমনই এক ইফতার পার্টিতে পৌঁছলেন মন্ত্রী সাংসদরা। শুক্রবার সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের দাওয়াতে ইফতার ছাপঘাটি মাঠে একসঙ্গে কয়েক হাজার লোকের ইফতারের জন্য ছাপঘাটি মাঠ জুড়ে ত্রিপল বাঁধা হয়েছে। সেখানে বসে কাজু, কিশমিশ, খেজুর, জিলিপি, মুড়ি, বেগুনি, আপেল, শসা, ঘুগনি দিয়ে সাজানো ইফতারির প্লেট। রোজার উপবাস ভাঙবে কয়েক হাজার রোজাদার। তারপর একসঙ্গে কয়েক হাজার জনতার নামাজ পাঠ। ইফতারের মজলিসে উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখিরুজ্জামান, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক মইনুল হক সহ সমস্ত পঞ্চায়েতের প্রধান সহ একাধিক নেতৃত্ববৃন্দ, কর্মী সমর্থকেরা। প্রতি বছর এই পবিত্র রমজানে ইফতারি মজলিসের আয়োজন করে থাকে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস। এই ইফতার মজলিসে কয়েক হাজার রোজাদাররা অংশগ্রহণ করেন। এদিন ইফতার মজলিসে রোজাদার এবং দলীয় কর্মীদের সঙ্গে বিধায়ক ও মন্ত্রী সাংসদকে ইফতার করতে দেখা গেল। ইফতারির অনুষ্ঠানে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, সাম্প্রদায়িকতা নিয়ে যে বা যারা মন্তব্য করছেন তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত বলে আমি মনে করি। বাংলার মানুষ একেবারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক এবং একসঙ্গে থাকে। আমি জানি ধর্ম যার যার উৎসব সবার, সেই মতে সর্বধর্ম সমন্বয়ে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের সুতির জনপ্রিয় বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী ইমানি বিশ্বাসের আহ্বানে পবিত্র রমজান মাসে আজকে পবিত্র ইফতারি ছিল। ইমানি বিশ্বাস তার নির্বাচন ক্ষেত্রের বুথ থেকে ব্লক পর্যন্ত সর্বস্তর নেতৃত্বকে মুসলিম সমাজে এই পবিত্র মাসে এবং এই পবিত্র দিনে পবিত্র দাওয়াতি ইফতারে আমাদের আহ্বান করেছিলেন। আহ্বানে সাড়া দিয়ে শুধু আমি নয়, আমাদের জেলার প্রিয় সংসদ, এই জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানের সভাপতি খলিলুর রহমান সাহেব, আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রাক্তন বিধায়ক মইনুল হক সাহেব এবং সর্বোপরি যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি ইমানি বিশ্বাসের নেতৃত্বে কয়েক হাজার লোক আমরা একসঙ্গে ইফতারি করলাম। এই মাসটা আমাদের মুসলিম সমাজের কাছে খুব পবিত্র মাস। মুসলিম সমাজ আমরা একটি বছর অপেক্ষা করি এই মাসটির জন্য। এই মাসটি ইবাদতের মাস। এই মাসে আমাদের যাবতীয় যা কিছু আমরা পাপ বা অন্য কিছু অন্যায় করি না কেন, এই মাসে দুহাত তুলে আমরা খোদা তাআলার কাছে দোয়া করি যাতে সমস্ত পাপ আমাদের মোচন হয়ে আমরা যাতে পবিত্র হয়ে যাই। সাগিরা কাবিরা যাই গুনাহ করি না কেন, সমস্ত গুনাহ মাপের মাস এটা। এবং যে মুহূর্তে আমরা এই ইফতারি করছি 21 থেকে 29 বা বিজোড় দিনগুলোকে আমাদের বলা হয় লাইলাতুল কাদরের রাত বা দিন, কিন্তু আমাদের সমীক্ষা বলছে যে আমাদের চাঁদের উপর সব কিছু নির্ভর করে। 20 থেকে 30 তারিখ পর্যন্ত কোন রাতটা লাইলাতুল কাদরের রাত আমরা যেহেতু চাঁদটাকে ঠিকভাবে নির্ধারিত করতে পারি না, সেহেতু 20 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের মুসলিম সমাজের কাছে প্রতিটি রাতই হচ্ছে খুব মূল্যবান। যদিও প্রতিটি রমজানই আমাদের কাছে মূল্যবান, সেহেতু এই পবিত্র শেষ লগ্নের দিনগুলো আমাদের কাছে ইবাদতের দিন, ইবাদতের রাত এবং ইবাদতের সময়। সেহেতু এই পূর্ণ লগ্নে আমরা সারা বিশ্বের মানুষের শান্তি হোক, সারা বিশ্বের মানুষ সম্প্রীতি বজায় রাখুক। এবং এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে যে অশুভ শক্তি মাথাচাড়া দিচ্ছে, যে অসহিষ্ণুতা বাতাবরণ তৈরি হচ্ছে, আমরা আজকে ইফতার মজলিস থেকে আমরা চাইব যে দেশ এবং আমাদের সুতি এবং আমাদের জেলার সকলে যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে আমরা বসবাস করতে পারি। আপনার মাধ্যমে অগ্রিম সমস্ত দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আমরা মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই।